এখন আমাদের আসলে ২টি অ্যাকাউন্ট খোলা হয়েছে। একটি হচ্ছে সোনালী ব্যাংকে, আরেকটি হচ্ছে জনতা ব্যাংকে, ২টি ঢাকা ইউনিভার্সিটির। ঢাকা ইউনিভার্সিটিতেই দুইটি ব্যাংকের শাখা। তো এখানে আমরা একজন শিক্ষক, দায়িত্বশীল শিক্ষক, একজন ছাত্র প্রতিনিধির সমন্বয়ে সিগনেটরি রেখে অ্যাকাউন্টগুলো কিন্তু করা। এখানে এককভাবে কোনো কারো টাকা ওঠানোর কোনো সুযোগ নেই, কারণ এখানে হচ্ছে ৩ জন যদি একসাথে সিগনেচার করে সেক্ষেত্রে টাকাটি উঠাতে পারবে। তো আমরা যে টাকাগুলো রেখেছি এই পর্যন্ত কিন্তু সেখানে ওঠানোর কোনো প্রশ্নই নেই, কারণ হচ্ছে আমাদের শুকনো খাবার এবং খাদ্য সামগ্রী বিতরণের পরে আমরা বলেই দিয়েছি এই টাকাগুলো পুনর্বাসনের জন্য ব্যবহার হবে, এবং আমরা 100% এগুলো পুনর্বাসনের জন্য খরচ করব, কারণ এগুলো সাধারণ মানুষ বিশ্বাস রেখে দিয়েছে। সেই বিশ্বাসের প্রতিদান আমাদের দিতে হবে। এই দায় এখন আমাদের কাঁধে। এই দায় নিয়েই আমরা আসলে পুনর্বাসনের কাজটি করব। এখন আমরা বিভিন্ন মিডিয়ায় ইতিমধ্যে প্রকাশ পেয়েছে আমাদের অর্থ রয়েছে 11,35,00,000 সামথিং। আমি মানে পুরো এইটা আমার হয়তো খেয়াল নেই। 11,35,00,000 সামথিং আমাদের, মানে এটা হচ্ছে পুরো সংগ্রহ। এর ভেতরে ব্যাংকে একটি অ্যামাউন্ট রয়েছে, আমার আসলে পুরোপুরি জানে, ওটা স্টেটমেন্ট আকারে আগামী 2-3 দিনের মধ্যে অডিট প্রকাশ পাবে কত টাকা রয়েছে। তবে যেই টাকাটি ঢুকেছে অ্যাকাউন্টগুলোতে আমরা রেখেছি সেই টাকা আর বের করার কোনো সুযোগ নেই, কারণ আমরা এরপরে শহীদদের পরিবার এবং তাদের আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে আমরা বিভিন্ন জেলায় গিয়েছি, তাদের সাথে কথা বলেছি, এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে শহীদদের নিয়ে একটি ফাউন্ডেশন হয়েছে। সেই ফাউন্ডেশন খুব দ্রুতই, মানে 2-1 দিনের মধ্যেই কাজ শুরু করবে। আহতদের লিস্ট হয়েছে, আহতদের খুব দ্রুতই পুনর্বাসনের ব্যবস্থা করবে। তো আমরা সব দিক থেকেই আসলে চেষ্টা করছি শহীদদের নিয়ে কাজ করার, আহতদের নিয়ে কাজ করার, পাশাপাশি বন্যার্ত যারা নানাভাবে ক্ষতিগ্রস্ত তাদের নিয়ে কাজ করার। তো ব্যাপারটি হয়েছে যে আমরা আসলে এই জায়গায় তো অনভিজ্ঞ, এটা আমরা স্বীকার করি যে আমাদের অভিজ্ঞতা একেবারেই নাই, যার ফলে কিছু জায়গায় ত্রুটি বিচ্যুতি রয়েছে। আমি আমার জায়গা থেকে, যেহেতু আমি ত্রাণ কার্যের দায়িত্বে ছিলাম, দেশবাসীর কাছে অনুরোধ করবো, আপনারা এই জিনিসগুলো সমালোচনা আমরা নিচ্ছি, বাট গঠনমূলক এক ধরনের সমালোচনা করলে আমরা এ থেকে আসলে শিখব আগামীতে কীভাবে আরও সুন্দরভাবে কাজগুলো করা যায়। টেলিভিশনগুলো প্রচার করলেও সোশ্যাল মিডিয়াতে কিছুটা নানা কারণেই হয়তো প্রচারটি পাইনি, যার ফলে অনেকে জানেই না যে আমরা প্রেস ব্রিফিং করেছি, পুরো হিসাবটি আমরা দিয়েছি। সে সময় আমাদের যে প্রথম দিন থেকে কার্যক্রমগুলো চলছিল, প্রথম দিন থেকে আমাদের অর্থ সংগ্রহের হিসাব, কে কত টাকা দিল সেটি খাতায় লেখা থেকে শুরু করে ব্যাংকে যাওয়া পর্যন্ত আমাদের ফুল হিসাব কিন্তু আমাদের আছে, এবং প্রত্যেকটা দিনই আমরা প্রেস কনফারেন্স করেছি। যেদিন করতে পারিনি সেদিন কিন্তু আমরা করেছি, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সেটি প্রকাশ করেছি। এখন টিএসসি কেন্দ্রিক কিছু ছবি, যে ছবিগুলো নিয়ে আসলে সারা দেশে কথা হচ্ছে, আপনারা দেখে থাকবেন এখন টিএসসি কিন্তু পুরো খালি, তারপরেও কিন্তু অপপ্রচার চলছে, টিএসসিতে পানি আছে, কাপড় আছে। তো এগুলো কিন্তু আসলে এখন নাই। যারা বলছে তারা পূর্বের কিছু ছবি নিয়ে প্রচার করছে। আরেকটি ব্যাপার হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন অনুষদে কিছু কাপড় বা পানি রয়েছে, সেগুলো কিন্তু প্রথম কথা হচ্ছে সেগুলো আমাদের না, আমরা সেগুলো গ্রহণ করিনি। যেদিন আমরা কাপড় চোপড় এবং খাদ্য সামগ্রী গ্রহণ না করার সিদ্ধান্ত নিই, তারপর থেকে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন অনুষদের স্টুডেন্টরা তারা কিন্তু নিজেদের উদ্যোগে তারা বিভিন্ন জায়গায় বুথ করেছে এবং সে কাপড় এবং পানি সংগ্রহ করেছে। করার পরে দেখা গিয়েছে তারা সেগুলো যথাযথভাবে পৌঁছাতে পারেনি, তাদের ডিপার্টমেন্টের বিভিন্ন রুমে বা বেসমেন্টে এগুলো রেখে দিয়েছে, যার ফলে একটি মহল আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য সেই ছবিগুলো কিন্তু ছেড়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, যার ফলে সাধারণ মানুষ আসলে আমাদের বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে আমাদের প্রতি, সেই জায়গা থেকে তারা প্রশ্ন করতে পারে। কিন্তু একটি পক্ষ চাচ্ছে যে ইন্টেনশনালি প্রশ্নবিদ্ধ করতে। তো আমরা তাদের আসলে কি জবাব দেবো? সাধারণ দেশের মানুষ যে বিশ্বাসটি আমাদের উপর রেখেছে সেই কাজটি আমরা করছি। ইতিমধ্যেই আমরা অডিট শুরু করে দিয়েছি, আর খুব দ্রুতই অডিট প্রকাশ পাবে। বাংলাদেশে মনে হয় এই প্রথম ক্রাউড ফান্ডিং নিয়ে কোনো অডিট হচ্ছে। অডিটের পরে আমরা 4 তারিখে ঘোষণা করেছিলাম যে আমাদের উদ্বৃত্ত যে টাকাটি রয়েছে সেটি আমরা আসলে পুনর্বাসনের জন্য খরচ করব। আর পুনর্বাসনের যে প্রক্রিয়া সেটি অনেক দীর্ঘ, কারণ একদম মাঠ পর্যায়ের ডেটা প্রয়োজন হয়। সেই ডেটাগুলো নিয়ে আবার এক ধরনের পর্যবেক্ষণ করতে হয়। তারপরে নানা এখানে মন্ত্রণালয়ের একটা বিষয় আছে। আমরা ইতিমধ্যেই মন্ত্রণালয় থেকে শুরু করে বুয়েট এবং দুর্যোগ বিশেষজ্ঞ অনেকজনের সাথে আমরা বসে কিভাবে টেকসই একটি প্রকল্প বা একটি ব্যবস্থা করা যায় সে ব্যাপারে কথা বলছি। এখানে পুনর্বাসনের ব্যাপারটা যদি আমরা অতি দ্রুত কিছু টাকা দিয়ে সমাধান করে দিই, সেটি কিন্তু আসলে সমাধান না। কারণ হচ্ছে মানুষ এত বেশি ক্ষতিগ্রস্ত, তো ওইটা টাকা দিয়ে দিলে ওটা একটা স্বচ্ছতার প্রশ্ন থেকে যায়। সেই জায়গা থেকে আমরা চাচ্ছি যে এখানে
জেলা প্রশাসন এবং ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে এক ধরনের টিম করে কাজ করতে আমরা খুব শীঘ্রই কাজটি শুরু করব আর কি।